1 জানুয়ারি 2025 গাইঘাটার মানিক হীরায় শতাধিক দুস্থ মানুষকে শীতবস্ত্র এবং কৃতি ছাত্রছাত্রীদের খাতা ও পেন প্রদানের মধ্য দিয়ে বর্ণালীর জন্মদিন পালন করল তার পরিবার। গাইঘাটার মানিক হীরা নিবাসী রসময় বাইন ও গৌরী বাইনের তৃতীয় সন্তান বর্ণালী বাইনের জন্মদিন পালন করা হলো সাড়ম্বরে। প্রতি বছরের ন্যায় এবছরও শতাধিক দুস্থ পরিবারের হাতে শীতবস্ত্র ও শাড়ি প্রদান এবং স্থানীয় 4টি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খাতা পেন প্রদান সহ 2025 সালে যে সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তাদের খাতা পেন ও বই প্রদান করা হলো। এই অনুষ্ঠানটি বাইন পরিবারে 2003 সাল থেকে চলছে। প্রসঙ্গত, বর্ণালী বাইনের পরিবার তার ইচ্ছানুযায়ী এই কর্মকাণ্ডকে চালাচ্ছেন। বর্ণালীর জন্ম 1 জানুয়ারি 1981 সালে এবং মৃত্যুবরণ করেন 17 জুলাই 2001 সালে। পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছাত্রী হিসেবে গাইঘাটায় পরিচিত। গাইঘাটার মেয়েদের মধ্যে প্রথম স্টার মার্কস পাওয়া মেয়ে। সে সবসময় সাধারণ মানুষের পাশে থাকতে ভালোবাসতেন। পড়াশোনার প্রতি তার যেমন ইচ্ছাশক্তি প্রবণ ছিল, তেমনভাবেই বর্ণালী চাইত সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনায় অনুরাগী হয়ে উঠুক। কিন্তু যেটা বর্ণালী করে উঠতে পারেনি, তার ইচ্ছা শক্তিকে সম্মান জানিয়ে তার বাবা মা ও পুরো পরিবার এগিয়ে নিয়ে যাচ্ছে। এই দিনে এই অনুষ্ঠানে উপস্থিত সকল গুণীজনেদের সংবর্ধনা জানানো হয় তার পরিবারের পক্ষ থেকে। আমার মেয়ের জন্মদিন উপলক্ষে আমি একটা অনুষ্ঠান করি। মেয়ের নাম বর্ণালী বাইন। 1/1/81-তে জন্ম ছিল। 2001-এর 17 জুলাই মারা গেছে। আমি এই অনুষ্ঠানটা তার ইচ্ছা পূরণের জন্যই করি। সবসময় বলতো, মা আমি বিয়ে থা করবো না, আমি সমাজ সেবা কাজ করব, সেবামূলক কাজ করব। আমার বিয়ে দিতে গেলে তো অনেক টাকা পয়সা লাগতো। বাবাকে বলবা সেই টাকা পয়সা দিয়ে আমাকে ডাক্তারি পড়াতে, আমি মানুষের পাশে দাঁড়াবো, হসপিটাল করব, মানুষের সেবা করব, দুস্থ পরিবারের ছেলেমেয়ের শিক্ষার জন্য কিছু তাদের পাশে থাকব, বা আশেপাশে যত দুস্থ মানুষ আছে তাদের আমি কিছু কাপড় বা শীতের বস্ত্র দিয়ে তাদের পাশে দাঁড়াতে চাই এবং শিক্ষার সাহায্যটা বেশি করে করবে। ওই জন্যে আমি সেই 3 সাল থেকে আমার মেয়ের ইচ্ছা পূরণের জন্য আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়ে টেস্ট অ্যালাউ হবে তাদেরই ডেকে আমি ঠাকুরের কাছে তাদের জন্য আশীর্বাদ চেয়ে নিই এবং ধান দুর্বা দিয়ে তাদের আশীর্বাদ করি যে এরা যেন সত্যিকারের একজন মানুষ হয়, সুশিক্ষায় শিক্ষিত হয়। ভীষণভাবে শান্তি পেয়েছি, বা আমি মনের থেকে ভীষণভাবে তা বলে বোঝাতে পারবো না আমি কাউকে। আমি 3টে সন্তানের জন্ম দিয়েছি, তবু আমার মনে হয় যে আমি এখনো মা হতে পারলাম না। মানুষের সন্তান আমি মনে করি আমার সন্তান। তাদের ব্যথা যন্ত্রণা যখন আমি বুঝতে পারবো, তখনই মনে হয় আমি একজন মা হতে পারবো। আমার সেই আশাটা এখনো আছে যে আমি সেই দিকে এগিয়ে যাব। আরও বড় করে আমি এই অনুষ্ঠান করব, বা যতটুকু ঠাকুর আমাকে করতে দেবে আমি সেটুকুই চেষ্টা করব। আমি অঙ্গীকারবদ্ধ আমার মেয়ের কাছে যে আমি মানুষের দুস্থ পরিবার মানুষের পাশে দাঁড়াবো। আমার মেয়ে বর্ণালী আজ থেকে 20 বছর আগে মারা গেছেন। সেই উপলক্ষে আমরা তার স্মৃতির উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা করি এবং আমার পিতামাতা ঈশ্বরলাল বিহারী বাইন, ঈশ্বর ভানুমতী বাইন, এদের উদ্দেশ্যে স্মৃতির উদ্দেশ্যে এইটা করা আমার মানুষের পাশে দাঁড়াবার জন্য, মানুষের সেবা করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কিছু করা আর কি। বর্ণালী যেহেতু সমাজ সেবামূলক কাজকে বেশি গুরুত্ব দিতেন, তাই তার পরিবার তার জন্মদিনকে স্মরণ করে রাখতে তার ইচ্ছাকে কুর্নিশ জানালো এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে, এবং আগামীতেও বৃহৎ আকারে মানুষের পাশে থাকতে চায় তার পরিবার। ঠাকুরনগর থেকে মলয় দাসের রিপোর্ট, নোবেল বাংলা।